সিলেটের ভোলাগঞ্জ পর্যটন কেন্দ্র থেকে পাথর লুটপাটের ঘটনায় দেশজুড়ে বইছে তুমুল সমালোচনা। এমন পরিস্থিতিতে চুরি হওয়া পাথর উদ্ধার ও সরিয়ে নেয়া ঠেকাতে সাঁড়াশি অভিযানে নেমেছে যৌথ বাহিনীর সদস্যরা। বুধবার মধ্যরাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত ভোলাগঞ্জ সড়কের প্রবেশমুখ ছাড়াও জাফলং, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জের বিভিন্ন সড়কে চেকপোস্ট বসিয়ে অভিযান চালানো হয়। এ সময় একের পর এক ট্রাক আটকে তল্লাশি করে সাদা পাথর যাচাই-বাছাই করেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। অভিযানের এক পর্যায়ে ধলই নদীর তীরবর্তী বিভিন্ন স্থান থেকে ১২,০০০ ঘনফুট পাথর উদ্ধার করা হয়। পরে এসব পাথর আবারও নদীতে প্রতিস্থাপন করা হয়। এদিকে পাথর লুটের ঘটনায় বৃহস্পতিবার সকালে কোম্পানীগঞ্জ উপজেলার পূর্ব ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর আলমকে গ্রেপ্তার করা হয়েছে। জেলা প্রশাসক জানান, পাথর চুরির সাথে জড়িতদের আইনের আওতায় আনা হবে। এছাড়া ঘটনা খতিয়ে দেখতে ৩ সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে। পাথর উদ্ধার, রেজিস্ট্রেশন সহ আমরা যারা এই বেআইনি কার্যক্রমের সাথে জড়িত ছিলেন সবাইকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার যে কার্যক্রম সেটাও একই সাথে শুরু হয়েছে এবং চলমান রয়েছে। এদিকে পাথর লুটকারীদের তালিকা দাখিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সেই সাথে লুট হওয়া সব পাথর ৭ দিনের মধ্যে আগের জায়গায় ফেলার নির্দেশ দিয়েছে আদালত। বৃহস্পতিবার এক রিট আবেদনের পর বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকা সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ এ আদেশ দেন। কামাল উদ্দিন, বৈশাখী সংবাদ।